সরকার যখন মানুষকে চাকরি দিতে চাইছে তখন এক শ্রেণীর মানুষ কিছু আন্দোলনের নামে কিছু মানুষকে বিপথে চালিত করে হঠাৎ করে 26,000 মানুষের চাকরি এক স্ট্রোকে বাতিল হয়ে যাবে। এই বাংলার স্বাস্থ্য মডেল সারা ভারতবর্ষের জন্য একটা রোল মডেল। কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলে সার্বিকভাবে সেই মডেলকে কখনো কালিমালিপ্ত করা যাবে না। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে গিয়ে আজকে পাল্টা নাটক করে প্রচারের আলোয় থেকে রাজনীতিতে ভেসে থাকতে চাইছে, এতে কোনো লাভ হবে না। সূর্যের আলোর পাশে আপনি দেশলাইয়ের আলো জ্বালালে কি কোনোদিন তার প্রভাব পড়ে নাকি? 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন, তার সাথে কোনো কিছু তুলনীয় হতে পারে না। 26,000 চাকরির রায় ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে এসএসসি কে বলা হচ্ছে বারবার তাকে যোগ্য অযোগ্য সংখ্যা দেওয়ার পরেও এখন পর্যন্ত এসএসসি ঠিকভাবে দিতে পারেনি। এই নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন বোর্ডের কি করছেন কি না করছেন সেই বিষয়ে, কিন্তু প্রশ্ন এখানেও আসছে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে কেন এসএসসি কে জোর দেওয়া হচ্ছে না সেই সংখ্যা পেশ করতে। দেখুন, আমরা আবার বলি, ভারতবর্ষে যখন 45 বছরে সব থেকে বেশি বেকার, তখন কেন্দ্রের অসহযোগিতা, কোভিড, এই সবকিছুকে উপেক্ষা করেও মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। সেক্ষেত্রে সরকার যখন মানুষকে চাকরি দিতে চাইছে তখন এক শ্রেণীর মানুষ কিছু আন্দোলনের নামে কিছু মানুষকে বিপথে চালিত করে আইনের বেড়াজাল তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে এমন একটা পরিস্থিতিতে হঠাৎ করে 26,000 মানুষের চাকরি এক স্ট্রোকে বাতিল হয়ে যাবে। কারোর পেটের ভাত কেড়ে নেওয়া, মুখের খাবার কেড়ে নেওয়া, হাতের কাজ কেড়ে নেওয়া, এটা কখনোই মানবিক কাজ হতে পারে না। তাই আমি আশা করব যারা বিচার ব্যবস্থার ধারক বাহক হিসেবে রয়েছেন তারাও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে। চোখের আলো প্রকল্প রাজ্য সরকার এবং সেই প্রকল্পের আন্ডারে অনেক মানুষ চোখের ছানিও কাটিয়ে উঠেছেন, কিন্তু দেখা যাচ্ছে তারপরে তাদের অনেক সমস্যা দেখা যায়, দুজনের দৃষ্টি। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিষয়টা আমাদের স্বাস্থ্য ভবন হাই পাওয়ার কমিটি তৈরি করেছে। বিভিন্ন মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের নিয়ে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হয়েছে, দেখা গেছে কোনো একটা ইনফেকশন থেকে এটা হয়েছে, সেটা কাম্য নয় এবং আগামী দিনে যাতে সেটা না হয় সেই জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে। মাথায় রাখতে হবে, এই বাংলার স্বাস্থ্য মডেল সারা ভারতবর্ষের জন্য একটা রোল মডেল। কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলে সার্বিকভাবে সেই মডেলকে কখনো কালিমালিপ্ত করা যাবে না। আচ্ছা, ইতিমধ্যে 21শে জুলাইয়ের দিন পাল্টা কর্মসূচি রাখার কথা বলেছেন বিরোধী দলনেতা সুমিত্রা। এগুলো সস্তা নাটক ছাড়া আর কিছু না। মানুষের রায় প্রত্যাখ্যাত হয়ে গোহারা হেরে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে গিয়ে আজকে পাল্টা নাটক করে প্রচারের আলোয় থেকে রাজনীতিতে ভেসে থাকতে চাইছে, এতে কোনো লাভ হবে না। আচ্ছা, 21শে জুলাই কর্মসূচি থেকে কোনো রকম কোনো প্রভাব পড়বে তার পাল্টা কর্মসূচি? কিসে? মানে 21শে জুলাই যে শহীদ দিবস, তার উপরে সূর্যের আলোর পাশে আপনি দেশলাইয়ের আলো জ্বালালে কি কোনোদিন তার প্রভাব পড়ে নাকি? 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন। 21শে জুলাই মমতা ব্যানার্জির ঐতিহাসিক আন্দোলন এবং 13 জন শহীদের আত্মবলিদান ভারতবর্ষের 90 কোটি ভোটারকে ভোটার আই কার্ড দেখিয়ে ভোটদানের অধিকার এনে দিয়েছে। তার সাথে কোনো কিছুই তুলনীয় হতে পারে না। ইতিমধ্যে বাজার দরের দাম বৃদ্ধি পাচ্ছে, যার জন্য বাজারে বেরিয়েছে টাস্কফোর্স, ইডি এবং সবকিছু দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক দিয়ে বিচার করে ইতিমধ্যে টাস্কফোর্সকে আরো বেশি অ্যাক্টিভ করেছেন। আমরা দেখতে পাচ্ছি বাজার দর কমতে শুরু করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তাই দায় এড়াতে পারে না এবং পেট্রোল ডিজেলের আকাশচুম্বী দাম বৃদ্ধিও এর একটা অন্যতম কারণ। রাতের অন্ধকারে যে পুলিশের যে জুলুম, সেই প্রতিবাদে ইতিমধ্যে দেখা যাচ্ছে পোল্ট্রি সরবরাহ বন্ধ করার কথা বলা হচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি আমাদের প্রশাসনের নজরে এসেছে, প্রশাসনিক পদক্ষেপ নেবে।